যতদিন জানা যাবে ততদিন আপনি আপনার নিজের কবর নিজে খুঁড়বেন। আমরা দেখেছি যে মাধ্যমিক শিক্ষক ফ্রন্টের যখন ব্লকে ব্লকে আমরা এই মহকুমা মহকুমা সেমিনার করি, ওদের সংগঠন নিয়ে যখন বসি, ওরা হতাশা প্রকাশ করেন। মাস্টারমশাইরা আসেন, মিটিংয়ে বসেন, যার সময় গেটের গোড়ায় বলে যান, ও যাই করুক না কেন তৃণমূলকে খেদাতে গেলে বিজেপিকেই আনতে হবে। আর বিজেপির সর্বনাশের রূপটা তৃণমূলের থেকে কি ভয়ঙ্কর ত্রিপুরাবাসী বুঝছে, উত্তরপ্রদেশবাসী বুঝছে, যেখানে যেখানে বিজেপি আছে তারা বুঝছে। সে সম্পর্কে সূর্যদা আপনাদের সামনে বলবেন। এদের মধ্যে কোনো পার্থক্য নেই তৃণমূল বিজেপির মধ্যে। তাই আমাদের সর্বভারতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে, তার পার্টি কংগ্রেস থেকে তৃণমূল বিজেপি পশ্চিম বাংলার ক্ষেত্রে দুইয়ের বিরুদ্ধে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই ঐক্যবদ্ধর কাজ চলছে। আগামী দিনে সেই ঐক্যবদ্ধতা নিয়ে যাতে নামতে পারি, সেই জন্যই আজও কিছু কমরেডরা প্রশ্ন করছেন, এখনো আমাদের প্রার্থী ঘোষণা হলো না। ওদের প্রার্থী ঘোষণা হয়ে গেল। ওদের প্রার্থী মমতা মোদি বসে ঠিক করেছে, কিছু সিট মোদি বাকি রেখেছে পশ্চিম বাংলায় মমতার কাছ থেকে নেওয়ার জন্য। ওই যে প্রতিদিন দলবদল হচ্ছে, আর মমতা এমন জায়গায় প্রার্থী দিয়েছে যে প্রার্থীকে ভোট দেবে না। এই ধরনের পরস্পরের পরিপূরক, এটা আপনারা বুঝতে পারছেন না। তাই আমি শেষ করব আপনাদের কাছে, আমাদের মানুষের সঙ্গে নিবিড় গণযোগাযোগ তৈরি করতে হবে। মানুষের নিবিড় গণযোগ তৈরি করতে গেলে বুথ নির্বাচনী কমিটি, বুথ টিম, যদি কোনো ফাঁক ফোকর থাকে তা পূরণ করে নিতে হবে। অঞ্চল নির্বাচনী কমিটিকে, বুথ নির্বাচনী কমিটিকে নেতৃত্ব দিতে হবে। আমরা আজকে সকাল থেকে আমাদের পার্টির সম্পাদক মণ্ডলীর সভা করছিলাম, সেখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। অঞ্চলে অঞ্চলে জিবি করা হবে এবং গোটা জেলায় আমরা কিছু কাজ দিয়েছি, যা 25শে মার্চের মধ্যে শেষ করতে হবে। তারপর আমরা আবার পর্যালোচনায় বসব। নিবিড় গণসংযোগ করার দায়িত্ব কাদের? জেলা কমিটির সদস্য, এরিয়া কমিটির সদস্য এবং শাখা সম্পাদক। তারা যদি না পারেন তারা তাহলে অব্যাহতি নিন এরিয়া কমিটি থেকে। আর যদি করতে হয়, নির্বাচনী সংগ্রামের থেকে বড় সংগ্রাম আর কিছু থাকতে পারে না। এখানে শুনলেন ভালো ভালো কথা, গেটে বেরিয়ে গিয়ে ওটা এক কান দিয়ে শুনলেন, আরেক কান দিয়ে বেরিয়ে গেলেন। আর যদি মনে করেন আজকে দেশের যে সর্বনাশ হচ্ছে, রাজ্যের যে সর্বনাশ হচ্ছে, সেই সর্বনাশের হাত থেকে মানুষের সমর্থন পেতে গেলে, আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের কাজ আমাদের করে দিতে হবে। করতে আসবে না কমরেড সূর্যকান্ত মিশ্র, করতে আসবে না কমরেড সুজন চক্রবর্তী, করতে হবে আমি সহ আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য এবং আমাদের যে কর্মীরা এসছেন সেই কর্মীদের। ঠিক সময়ে প্রার্থী ঘোষণা হবে, ঠিক সময়ে লড়াই হবে এবং এই লড়াইয়ে আমরা মানুষের মন বুঝতে পারি না। মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান। ৭৭ সালে আমরা ভেবেছিলাম যে আমরা বামফ্রন্ট সরকারে আসব, কিন্তু গোটা পশ্চিম বাংলায় জনগণ ঠিক করে নিয়েছিল যে যদি জনতা পার্টি কংগ্রেসের এই স্বৈরাচারকে প্রতিহত করতে হয়, বামের ছাড়া বিকল্প নেই। আজও মানুষ সেই চিন্তায় ঢুকে গেছে। হতাশার কিছু নেই, আপনি আপনার দায়িত্বটা পালন করুন। আমরা নিশ্চয়ই
আমাদের প্রত্যাশিত ফলে যাব এবং অগ্রগতির পথে আমরা হাঁটব। আপনাদের সবাইকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ এবং অভিনন্দন। এখন বলবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুজন চক্রবর্তী। হ্যাঁ, ঠিক আছে। কমরেড সভাপতি ইব্রাহিম, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির পলিট ব্যুরোর সদস্য, এখানকার সবাই চেনেন, সূর্যদা, আমাদের পার্টি নেতৃত্ব, এলাকার কমরেডরা, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। অনেক বাড়তি কথা বলার দরকার হবে না।